शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 149। মায়া শিকার। অভয়চরণের দেহত্যাগের পূর্বে শ্রীমা যখন ভ্রাতার মস্তকটি কোলে লইয়া উহাতে সাদরে হাত বুলাইতেছিলেন, তখন দিদির চক্ষে চক্ষু রাখিয়া অভয় বলিয়াছিলেন, দিদি, সব রইল, দেখো। শ্রীমা মনে মনে সে কর্তব্য স্বীকার করিয়া লইয়াছিলেন। অভয়চরণের স্ত্রী সুরবালা তখন অন্তঃসত্ত্বা এবং পিত্রালয়ে অবস্থান করিতেছিলেন। তিনি জন্ম দুঃখিনী। শৈশবে মাতৃহারা হইয়া তিনি দিদিমা ও মাসিমার ক্রোড়ে লালিত হইয়াছিলেন। অধুনা স্বামীর মৃত্যুর অল্পকাল পরেই দিদিমাও লোকান্তর গমন করিলেন। শ্রীমা তখন ভ্রাতার অন্তিম অনুরোধ স্মরণপূর্বক সুরবালাকে জয়রামবাটিতে আপনার নিকট লইয়া আসিলেন। ইহারই কিছুদিন পরে সুরবালার শেষ অবলম্বন মাসিমাও ইহধাম পরিত্যাগ করিলেন। পরপর এতগুলি আঘাত সহ্য করিতে না পারিয়া সুরবালার মস্তিষ্ক বিকৃতি ঘটিল। এই অবস্থায় তিনি 1306 সালের 13ই মাঘ 26শে জানুয়ারি 1900 এক কন্যা প্রসব করিলেন। কন্যার নাম রাখা হইল রাধারানী, ডাক নাম রাধু বা রাধি। পাগলির পক্ষে শিশুর লালন পালন অসম্ভব জানিয়া শ্রী মায়ের তখন চিন্তার অবধি নাই। দৈবক্রমে পরের মাসে স্বামী অচলানন্দের সহিত কুসুম কুমারী দেবী নামে জনৈক স্ত্রী ভক্ত আসিলেন। শ্রীমা এই মহিলার হস্তে রাধুর প্রতিপালন ভার অর্পণ করিলেন। কুসুম কুমারী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জয়রামবাটিতে থাকিয়া এই কার্যে ব্যাপৃত ছিলেন। শ্রীমাকে বিভিন্ন কারণে প্রধানত জয়রামবাটিতেই বাস করিতে হইয়াছিল, ইহা আমরা পূর্বেই বলিয়া আসিয়াছি। কিন্তু সে বাসভূমি বড় সুখকর ছিল না, আর বিধির বিধানে তাহার পারিবারিক দায়িত্ব যেন বাড়িয়াই চলিয়াছিল। বিধির বিধান কথাটি আমরা একটু ভাবিয়া চিন্তিয়াই প্রয়োগ করিয়াছি, উহা আমাদের কল্পনা প্রসূত নহে। শ্রী ভগবান শ্রী শ্রী মায়ের সদা ঊর্ধ্বগামী মনকে ব্যবহারিক জগতে বাঁধিয়া রাখিয়া স্বীয় যুগধর্ম প্রবর্তন কার্য সুসম্পাদিত করিবার অভিপ্রায়ে তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র স্নেহানিগর রচনা করিতেছিলেন। তাহার মধ্যে দৃঢ়তম ছিল রাধু। ঠাকুরের অদর্শনের পর শ্রী মায়ের সংসারে আর কিছুই ভালো লাগিতেছে না। মন হু হু করিতেছে এবং তিনি প্রার্থনা করিতেছেন, আর আমার এ সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখিলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরিয়া বেড়াইতেছে। ঠাকুর তাহাকে দেখাইয়া বলিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্হিত হইলেন। মেয়েটিকেও আর দেখিতে পাওয়া গেল না। অনেক পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে মামাদের বাড়িতে বসিয়া আছেন। রাধুর মা সুরবালা দেবী তখন বদ্ধ পাগল। তিনি কতকগুলি কাঁথা বগলে করিয়া টানিতে টানিতে চলিয়াছেন, আর রাধু হামা দিয়া কাঁদিতে কাঁদিতে তাহার পিছনে যাইতেছে।
ইহা দেখিয়া মায়ের বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল। তিনি ভাবিলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। তিনি ছুটিয়া গিয়া রাধুকে তুলিয়া লইলেন, আর অমনি শ্রী শ্রী ঠাকুর সামনে দর্শন দিয়া বলিলেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। শ্রী মায়ের বিবিধ সময়ের অন্যান্য উক্তি হইতেও এই বিষয় সমর্থিত হয়। রাধুর প্রতি তাহার আকর্ষণ দেখিয়া সমালোচনাপ্রবণ মনে বহু সন্দেহ উঠিত ও সময়ে সময় উহা প্রশ্নাকারে বাহির হইয়া পড়িত। একদিন জনৈক ভক্ত বলিয়া বসিলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন, ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দিকে একটুও মন নেই। এত আসক্তি, এগুলো কি ভালো? পূর্বেও এইরূপ প্রশ্ন মা বহুবার শুনিয়াছিলেন এবং নম্রভাবে বলিয়াছিলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। আজ কিন্তু উত্তেজিত হইয়া বলিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য সময়ে তিনি বলিয়াছিলেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। আর বলিয়াছিলেন, এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। বুদ্ধিমান পাঠক এই সকল কথা তাৎপর্য সহজেই হৃদয়ঙ্গম করিতে পারিবেন। সুতরাং আমাদের মন্তব্য দ্বারা ইহার সৌন্দর্য নষ্ট করিতে চাহি না। শ্রী মায়ের আশ্চর্য জীবনলীলার এইরূপ পটভূমিকা রচনার হয়তো এত অতিরিক্ত অপর উদ্দেশ্যও ছিল। শ্রী শ্রী ঠাকুরের গলরোগ দর্শনে ইহলোকে অভ্যুদয়কামী কোনো কোনো সকাম ভক্ত যেমন তাহার নিকট আসা নিরর্থক মনে করিয়াছিলেন, তেমনি আপাত প্রতীয়মান এই সাংসারিক বহিরাবরণ দ্বারা শ্রী ভগবান হয়তো শ্রী মাকে অনুরূপ ভক্তের অবাঞ্ছিত দৃষ্টি হইতে রক্ষা করিতে চাহিয়াছিলেন। অধিকন্তু শ্রী শ্রী ঠাকুর যদিও গৃহস্থ এবং সন্ন্যাসী উভয় শ্রেণীর ভক্তের জন্যই অনুপম আদর্শ স্থাপন করিয়াছিলেন, তথাপি তাহার জীবন প্রধানত পারিবারিক গণ্ডির বাহিরে ব্যয়িত হইয়াছিল। সুতরাং শত ঝঞ্ঝাটপূর্ণ প্রতিকূল সাংসারিক ক্ষেত্রে মানুষ কিরূপে আত্মস্থ থাকিয়া দিব্য জীবনের আস্বাদ পাইতে পারে, তাহার চাক্ষুষ পরিচয় শ্রী রামকৃষ্ণ জীবনে আমরা অধিক পাই না। শ্রী মায়ের দিনগুলি কিন্তু পারিবারিক ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত, আর সে ঘটনাসমূহের অধিকাংশ সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক, অথচ তাহার আচার ব্যবহার সর্বদা সর্বক্ষেত্রে দৈব জ্যোতিতে উদ্ভাসিত। এই দেব মানবতার অপূর্ব সংমিশ্রণে শ্রী মায়ের লীলাবলী বড়ই চিত্তাকর্ষক, বড়ই মধুর। বস্তুত তাহার পারিবারিক জীবনের অনুধ্যান সংসারী জীবের পক্ষে অতীব শিক্ষাপ্রদ ও কল্যাণকর। এই বিষয়ক বিভিন্ন ঘটনার সহিত আমরা ক্রমে পরিচিত হইব।
বর্তমানে আমরা মাত্র দিগদর্শনে অগ্রসর হইয়াছি। শ্রী মায়ের জয়রামবাটি জীবনের প্রতিকূল অবস্থার কিঞ্চিত পরিচয়ের জন্য এখানে মামাদের শ্রী মায়ের ভ্রাতাদের কথাই ধরা যাওক। শ্রী মায়ের অন্যত্র অবস্থানকালে মামারা পত্রে অর্থের আকাঙ্ক্ষা বা পারিবারিক বিবাদের কথা তাহাকে প্রায়ই জানাতেন। পত্র পড়িয়া শ্রী মাকে শোনাইতে গিয়া কেহ হয়তো মন্তব্য করিতেন, মা, তাদের খুব করে টাকা দাও, ঠাকুরকে বলো বেশ ভোগ করুক, যাতে নিবৃত্তি হয়। শ্রীমা তাহাতে উত্তর দিতেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী। কেলেটাই অর্থাৎ কালীমামা কেবল টাকা টাকা করে। আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে। আর একদিন তিনি ভ্রাতাদের সম্বন্ধে বিরক্তি সহকারে বলিয়াছিলেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না, যা চাচ্ছিস তাই নে। বলা বাহুল্য, মাতা ঠাকুরানীর কৃপায় ইহাদের সংসারে সচ্ছলতা আসিয়াছিল। ইহা হইতে পাঠক যেন বুঝিয়া লইবেন না যে মামাদের কোনো সুকৃতি অথবা উচ্চ ভাব ছিল না। মহাকবি গিরিশচন্দ্র ঘোষ একদা বলিয়াছিলেন যে মামারা পূর্ব জন্মে মাথা কাটা তপস্যা করিয়াছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনীরূপে পাইয়াছেন। অধিকন্তু ঘটনা পরম্পরা হইতে জানা যায় যে শ্রী মায়ের ভগবত্তা সম্বন্ধে তাহারা সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না। তবে সে জ্ঞান সাংসারিক অভাব মিটাইবার বাসনায় আবৃত থাকায় তেমন কার্যকর ছিল না। আমরা যে সময়ের কথা লিখিতেছি তাহার অনেক পরের ঘটনা হইলেও বিষয়টি বুঝিবার জন্য আমরা এখানে কয়েকটি দৃষ্টান্ত দিতেছি। 1314 সালে গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা সমাপনান্তে দেশে ফিরিবার সময় শ্রী মা মামাদিগকে সংবাদ পাঠাইলেন, যাহাতে তাহারা আমোদরের ধারে লোকজনের ব্যবস্থা করিয়া রাখেন। যথাকালে কোয়ালপাড়া হইতে সন্ধ্যায় আমোদরের তীরে পৌঁছিয়া দেখা গেল যে কেহই আসে নাই। অতএব শ্রী মা ও তাহার সঙ্গীদিগকে বহু অসুবিধার মধ্যে নদী পার হইয়া জয়রামবাটিতে আসিতে হইল। রাত্রে আহারের সময় জনৈক ভক্ত বলিলেন, মা, দেখলেন এদের অর্থাৎ মামাদের কি আক্কেল! আপনি এলেন, তা একটি লোকও নদীর ধারে পাঠালেন না। শ্রী মা তাই প্রসন্ন মামাকে প্রশ্ন করিলেন, এই যে আমি এলুম, তুই নদীর ধারে লোক পাঠালি না কেন? আমার এই ছেলেগুলি এলো, তুই একটি লোকও পাঠালি নে, নিজেও গেলি নে। মামা উত্তর দিলেন, দিদি, আমি কালীর ভয়ে পাঠাইনি, পাছে কালী বলে দিদিকে হাত করে নিতে যাচ্ছে। আমি কি বুঝি না তুমি কি বস্তু, আর এরা ভক্তেরা কি বস্তু? সব জানি, কিন্তু কিছু করবার সাধ্য নেই। ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেননি। এই আশীর্বাদ করো যেন তোমাকে এবারে যেভাবে পেয়েছি এইভাবেই জন্মে জন্মে পাই, অন্য আর কিছু চাই নে। শ্রী মা বলিলেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। রাম বলেছিল, মোরে যেন আর না জন্মায় কৌশল্যার উদরে, আরও তোদের মধ্যে। আর একদিন প্রসন্ন মামা শ্রী মাকে বলিয়াছিলেন,
দিদি, শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, তাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে, আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছ। আমরা কি চিরদিনই এমনই থাকব? মা উত্তরে তাহাকে বলিলেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখো, শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন। তারা কি জানতে পেরেছিল কৃষ্ণ কে? ওম শান্তি শান্তি শান্তি। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।